ছোট ছোট মাখা মাখা আলুর দমের সাথে ডাল পুরি কেমন চলে? দারুণ না? জিভে জল এলো তো? আজকে আমি এই রেসিপিটাই করে দেখাবো। প্রথমে আপনাদের ছোট আলুর দম করে দেখাই। এখানে আমি সর্ষের তেল নিয়েছি, তাতে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য কালো জিরে ফোড়ন দিয়েছি। আর এই সময় কিছু গুঁড়ো মশলা দিয়ে ভেজে নেব। দিয়েছি 1 চামচ হলুদ, 1 চামচ জিরে ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব। আর দেব বেটে রাখা আদা, টমেটো, লঙ্কা বাটা। গ্যাসের ফ্লেমটাকে এখন একটু হাই করে ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এখন দেব স্বাদ মতো চিনি আর লবণ। আরও একবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। বেশ তেল ছেড়ে আসলে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। এখন এই গ্রেভির সাথে সেদ্ধ আলুটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে যাতে আলু ভেঙে না যায় আর মশলা লেগে না যায়। তারপরে সামান্য পরিমাণে জল দেব। এখানে মনে রাখতে হবে বেশি জল ব্যবহার করা যাবে না, কারণ আলু অলরেডি সেদ্ধ করা আছে। সামান্য জল দিয়ে শুধু গ্রেভিটাকে ফুটিয়ে নিতে হবে। ছোট আলুর দম তৈরি হতে থাকুক, এই সময় আমি ডাল পুরির ময়নটা রেডি করে নিই। আমি এখানে 500 গ্রাম মতো ময়দা ব্যবহার করেছি। তাতে দিয়েছি সামান্য পরিমাণে সাদা তেল, দিয়েছি লবণ, 1 চামচ চিনি আর দেব কালো জিরে। ভালো করে এই ময়নটা এখন মেখে নিতে হবে। এদিকে আলুর দমের জল ফুটে কমে গেছে, বেশ গা মাখাও হয়ে এসছে। এই সময় আমি দেব গুঁড়ো শাহি গরম মশলা আর দেব 1 চামচ গাওয়া ঘি। নিরামিষ যে কোনো রান্নায় গরম মশলা এবং ঘি কিন্তু ম্যান্ডেটরি। ঘি আর গরম মশলা ভালো করে আলুর দমের গ্রেভির মধ্যে মিশিয়ে নিতে হবে। তারপরে আমাদের আলুর দম যখন প্রায় হয়ে আসবে তখন আমি এখানে ছড়িয়ে দেব কাসুরি মেথি। এই কাসুরি পাতা ছড়ানোর জন্য আলুর দমের টেস্ট কিন্তু দারুণ হবে। ছোট আলুর দম কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। চলুন আমরা এদিকে চলে আসি ডাল পুরিতে। এখানে কড়াইতে আমি সামান্য পরিমাণে তেল নিয়েছি। এখন তেল গরম হয়ে আসলে দেব 1/2 চামচ মতো হিং। হিঙের গন্ধটা যখন সুন্দর বেরোবে ওই সময় আমি দেব বেটে রাখা আদা আর মৌরি বাটা। এই আদা মৌরির সাথে আমি 3-4টে কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। এখন ভালো করে এই মশলাটাকে পাকিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন আমি দেব স্বাদ মতো লবণ ও চিনি। এখানে আপনি আপনার ডাল বাটার পরিমাণের ওপর লবণ ও চিনি দেবেন। তেল ছেড়ে দিলে আমি দিয়ে দেবো বেটে রাখা ছোলার ডাল। এখানে আমি 300 মতো ছোলার ডাল আগের দিন রাত্রিরে জলে ভিজিয়ে দিয়েছিলাম, তারপরে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এখন এই পেস্ট করে রাখা ছোলার ডালের সাথে বেটে রাখা আদা মৌরির মশলাটা মিশিয়ে নিতে হবে। তারপরে ভালো করে আমাদের গ্যাসের ফ্লেমটা কমিয়ে এই পুরটাকে তৈরি করতে হবে। পুরটা যখন হাত দিয়ে দেখবেন যে কোনো চটচটে ব্যাপার নেই, তখনই ভাববেন আপনার পুর একদম তৈরি। এই সময় আমি একটা মজার কাজ করেছি। পুরির জন্য কিছুটা পুর রেখে আমি বাকি পুরটা দিয়ে ধোঁকা বানিয়ে নিয়েছি এবং সাদা তেলে একে একে ধোঁকা ভেজে নিয়েছি। এই রেসিপিটা আর একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি ময়দার যে ময়মটা ভালো করে এরকম গোল গোল করে নিয়ে তাতে পুর ভরবো। এখানে আমি কিভাবে পুরটা ভরেছি তা আপনাদেরকে করে দেখাচ্ছি। এইভাবে আমি ময়দার বাকি লেচিতে ডাল পুরির পুর ভরেছি। এরপর যেভাবে লুচি করে সামান্য তেল দিয়ে ভালো করে বেলে নিয়ে গরম তেলে ভেজে ভেজে পরিবেশন করেছি ডাল পুরি।
বর্ষার রাতে এই রকম গরম গরম ডালপুরি আর ছোটো আলুর দম খেতে কিন্তু দারুণ লেগেছিল। রোজ একঘেয়ে রুটি বা ভাত খেতে কারোরই ভালো লাগে না, তাই মাঝে মাঝে ঘরোয়া উপকরণ দিয়ে এবং সহজভাবে বানিয়েই ফেলুন ডালপুরি আর ছোটো আলুর দম। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমার পরবর্তী কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। পরবর্তী রান্নার ভিডিও অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। সকলকে টাটা, গুড বাই।